মর্নিং গাইজ। আমার তো গলার অবস্থা খুবই খারাপ। আমরা তো এরকম টেম্পারেচারে অ্যাকাস্টম না, তাই এসে এখানে হালকা শরীর খারাপ হয়ে গেছে। কিন্তু আপনারা জাস্ট সকাল সকাল ভিউটা দেখুন, জাস্ট দেখুন, অপূর্ব। এরকম ভিউ দেখে যদি রোজ সকালে ঘুম ভাঙে তাহলে দিনটা আমার মনে হয় খুব ভালোই যাবে। Just look at it. So beautiful. Guys, এখন বাজে সকাল 10:25। আমরা এখন বেরিয়েছি সাইট সিইং করতে। আর আমরা কোথায় কোথায় ঘুরবো, কি কি দেখবো, সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। লেটস গো। ওকে চিঙ্কি? তো গাইজ, এখন আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে এসছি। জায়গাটার কি নাম আমিও জানি না, বাট এখান থেকে লেকের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। জাস্ট আপনারা দেখুন, জাস্ট দেখুন কি দারুণ লাগছে। গাইজ, আমরা আমাদের সেকেন্ড পয়েন্টে চলে এসেছি, হিমালয় ভিউ পয়েন্ট। এটা হচ্ছে হিমালয় ভিউ পয়েন্ট। এখান থেকে প্রবাবলি হিমালয় দেখা যায়, তাই এর নাম এরকম হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা। ফোনে কতটা দেখা যাচ্ছে জানি না, বাট এখান থেকে হিমালয়টা কিন্তু সত্যি দেখা যাচ্ছে। দারুণ দারুণ জায়গা। এখান থেকে হিমালয়ের 7টা পিক দেখা যায় এরকম, এখানে লোকালরা তাই বলছে। দারুণ ভিউ, জাস্ট দারুণ। এই আমাদের দেখা হলো হিমালয় দর্শন স্থল, মানে হিমালয় ভিউ পয়েন্ট, যেটা আপনাদের দেখালাম। হিমালয় দেখা যাচ্ছে। চিঙ্কি, কেমন লাগলো হিমালয় দেখে? তো গাইজ, আমরা আমাদের থার্ড স্পটে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে লাভার্স পয়েন্ট। শোনা যায় যে এখানে লাভার্স কেউ ছিল। কোনটা? যায় যে এখানে লাভার্সরা সুইসাইড করেছিল, তাই তারপর থেকে এটা লাভার্স পয়েন্ট হয়ে গেছে এই জায়গাটার নাম। হাত ধরবি? তো গাইজ, আমরা আমাদের নেক্সট স্পটে পৌঁছে গেছি। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। চলো তো গাইজ দেখুন, তো গাইজ ভেতরটা দেখুন। বিভিন্ন রকমের গাছপালা, ফুলের গাছ এইসব আছে এখানে। গাঁদা না, গাঁদা ফুলে। হ্যাঁ, এটা খুব সুন্দর ফুলগুলো, আর অনেকই বড় বড় বড়। বাঘ, এই যে দেখ। আরে এটা গাইস কত সুন্দর দেখুন, গাইস কত সুন্দর দেখুন, এত ফুল। ওই হরিণ দেখ, সব আসুন। এই দেখুন, গার্ডেনটা জাস্ট অসম। এটাই আমাদের মঞ্চটা। सदाबहार, रात की रानी।
সিঁড়ি উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাপরে বাপ, কত উঠতে হবে। আমাদের নেক্সট স্পটে চলে এসেছি। এখানে একটা মনসা দেবীর মন্দির আছে, দেখতে এলাম। কোনায় জানা কোনায় জানা উড়ে গেলে কি হবে? এখান থেকে কি ভালো লাগছে। ছায়াটা তো নেই। গাইজ, আমরা আমাদের পরের স্পটে চলে এসেছি। এটাও একটা বোটানিক্যাল গার্ডেন। এখানে একটু ঝর্ণার মতো আছে, দেখতে বেশ ভালো। দেখুন, এই যে দেখুন ঝর্ণা বয়ে যাচ্ছে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। এখানেও এইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। কৃত্রিম পশুদের সাজিয়ে রেখেছে এখানে, বিভিন্ন রকম গাছপালা। তবে এই বোটানিক্যাল গার্ডেনটা অনেক বেশি জঙ্গল জঙ্গল মনে হচ্ছে। আগেরটা মনে হচ্ছিল নার্সারি, এটা অনেক বেশি ওয়াইল্ড লাইফ এনকারেজিং মনে হচ্ছে। সিঁড়িতে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। উফ, এত হাঁটা চলা, মানে উঁচুতে ওঠার অভ্যেস নেই তো, তাই। থেকে শুরু হচ্ছে আপাতত ঝর্ণাটা। ও না, উপরেও আছে, উপরেও আছে। দেখুন কিভাবে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে এখানে বোটানিক্যাল গার্ডেনের ভেতরেই। তো গাইজ, আমরা আমাদের পরবর্তী স্পটে পৌঁছে গেছি। এটা হচ্ছে ইকো কেভ পার্ক। ও না, আমি কিছু বলিনি। এটাই কি পিকচার দেখাচ্ছিল? ওপরে পাচ্ছিল না, এটা সোজা সবচেয়ে, সেটা শুধু সেটাতেই ঢুকবো। जंगल में कोई आ जाओ, দেখি না, খুব ভয় লাগছে। नोएडा वाले বাবা সাবধানে খুব। मम्मी को तो जाओगी उधर चल जाके तले আজকাল নেমে যাবো, চল আজকাল নেমে যাবো। এটা দাঁড়িয়ে যাবো, আমরা দাঁড়িয়ে যাবো। কি চল না,
আমার তো ভয় লাগছে। দেখি আমি দেখি আমাকে দে। আরে ঠিক আগে আমাদের নাম দিন। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল চলে আর দেখি আর কিছু না এরপরে এক্সিট তাই হ্যাঁ এইভাবে নামতে হবে না তাই তো? না 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 তাহলে ভাড়া উঠে যাচ্ছে। ওই খোকা ভুলভাল করছিস তুই লেগে যাবে সন্দীপ ফোন রেখে দে ধরো ফোনটা। হ্যাঁ ফোন রেখে দে দু হাত দিয়ে ওঠ দুটো হাত দিয়ে ওঠ এটা দাও আমি পারবো। কিচ্ছু নেই হ্যাঁ হ্যাঁ একদম। টাইগার মাইগার নেই। না তা আওয়াজ উঠবে জায়গা থেকে 100 টাকা খরচ করে রে এখানে ছবি তো আছে। তুমি চুপ করো। উড়ে এখানেও ঝুঁকে ঝুঁকে উঠতে হবে। এখানে আগে এক্সিট করে নি, তারপরে আবার পেন্টাল দিয়ে আসি। বাট এটা অনেকটা নিচু আছে বুঝছি হ্যাঁ, ও সিঁড়ি আছে। হ্যাঁ, তুমি হাতটা ছাড়বে না এইখানে দাঁড়া একটা ছবি নাও। হ্যাঁ দাঁড়া তিনজনে সন্দীপ আর যাস না। আচ্ছা দাঁড়া বসো দেখে দেখে না আমি দাঁড়িয়ে कोई बात नहीं, it's okay। এটা কি হবে? আরে চোখ খোল, এ বন্ধই করে দিল। হ্যাঁ, কিছু কথা বলবে না, কথা বলবে না। এখন বাজে দুপুর 2:15। আমরা লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করে আবার কয়েকটা জায়গা দেখার আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, তো গাইজ এখন আমরা আমাদের লাস্ট স্পটের জন্য চলে এসেছি, যেটা হচ্ছে রোপওয়ে। হ্যাঁ লাস্ট পার্ট না, এরপরে তো আর কিছু নেই, রোপওয়েই তো লাস্ট। ও হ্যাঁ, বোটিং আছে না? সরি এটা লাস্ট পার্ট না, এরপরে বোটিংও আছে। আচ্ছা, এরপর বোটিং আছে। আমরা রোপওয়ের জন্য এলাম, এবার উঠে যাচ্ছি আস্তে আস্তে উপরে। আরে এসে থেকে শুধু উঠেই যাচ্ছি ওপরে, কত আর উঠতে হবে জানি না, খালি উঠেই যাচ্ছি। আস্তে ওটা আসলে বোঝা তো গাইজ আমরা চলে এসেছি এখন आप लोगों को पता है हम यहाँ पर पूरा रोपवे पे खड़ा उठते। होते कि ट्रॉली है চিঙ্কি, তুমি কি এক্সাইটেড? রবিকদা একদম মেঘা, খুবই ঠান্ডা লাগছে। यहाँ पर वो दीदी? नहीं डाल दिया और उस पर भी लिखा है कृपया ঠিক ट्रॉली আছে, में আমাদের जरूर बंद करें। রোপওয়ের মানে বাক্সটা কি বলে, ট্রলি কেবিনটা আসলেই আমরা উঠে পড়বো। তারপরে রোপওয়ে থেকে কেমন দেখা যায় বাকি জায়গাটা সেটা আপনাদের দেখাবো। पीछे आओ बेटा, यहाँ पे ट्रॉली नहीं आएगी वहाँ पे। अच्छा ऊपर चढ़ेंगे ना, वहाँ पर आएगी। फिर भी इधर आओ यहाँ पे आओ, आ जाओ नहीं आ जाओ। अपनी अथर पीछे आओ बेटा গাইজ আমরা রোপওয়েতে উঠে গেছি। চিঙ্কি ঠিক আছে, এবারে বাইরের ভিউটা দেখাচ্ছি। হালাকি ঠান্ডা হাওয়া আসছে, तुझे मुझे उससे पहले भी आ सकते हैं ना। কাজটা খুব নোংরা। खाली आदमी को तो समझ लो देखो लेक देखो लेक अब यहाँ से लेक ও বোটগুলো হেভি লাগছে গো সবিকদা। রোপওয়েতে ওঠার পর পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখে আমার একটি কবিতা মনে পড়ে গেল। কবিতার শীর্ষক কুহক। নিচে আকাশ, ওপরে আমি আর রানী, অপরূপ ডানা মেলে স্বাগত জানায়
চক্রপথ। সে পথের বাঁকে বাঁকে রূপটাকে অব্যক্ত মায়ায়, বর্ণময় পত্র, ফুলে ফোঁটা ফোঁটা জল, অরূপ দৃশ্যগুলো ডাকছে আমায়। ক্রমাগত উঠে যাওয়া পথ থেকে পথে, আকাশ মিশেছে আর কতটা উঁচুতে। যেই ভাবি এই বুঝি আকাশের শেষ, নীল হাসি মেলে দিয়ে হয়েছে অশেষ। ছলনার ইশারায় ডাকছে প্রণয়, সেই হেতু এ প্রণয় স্থির থেকে যায়। খুশি থাকি আজও আমি আকাশী সময়। দূরে দেখা ছোট ঘর, ছোট ছোট বাড়ি, সেখানে রাধে বুঝি প্রিয় সে নারী। কুহকের ধূম্র জালে ঘিরেছে নধর, সে সময় মেঘকণা ভেজালো অধর। কেমন লাগছে দৃশ্যটা চিঙ্কি? খুব ভালো হতো, সুন্দর না বলছি, একটু পড়ে যাবে, আমি পড়ে যাই। দিদি কিছু বলবে? অসাধারণ। সৌভিক দা, সৌভিক দা, বেশ ভালো লেগেছে। মেঘা? আমরা চলে এসেছি প্রায় পাহাড়ের চূড়ায় রোপওয়ে করে। এবার এখানে দেখা যাক কি দেখা যায়। ডাইনোসর পার্ক আছে খুব সম্ভবত, সেটা এখন দেখবো। Carnotaurus. গাইজ, এখন আমরা সচক্ষে ডাইনোসর দেখতে চলেছি। কিছুক্ষণের মধ্যে একটা ডাইনোসর আসবে আমাদের সামনে, তাই আপনারা রেডি থাকুন। ও ভালোই সেজেছে। ওরে বাবারে, ভালোই করেছে কিন্তু। হ্যাঁ এবারে ভয় পাচ্ছিস? বেশ ভালো করেছে, সাজিয়েছে বেশ ভালো। হ্যাঁ, আফা করতে পারবে নাকি? ভালোই করেছে, তাই না? বেশ ভালো করেছে। আমার হাত থেকে ফোনটা না ফেলে দেয়। ভালোই করেছে। আমার চোখটা লিপসে বলতে পারছি, বুঝিস? হ্যাঁ, ভালো করেছে। থ্যাংক ইউ। হ্যালো, এটা একটা টেরোসরাস। এই ডাইনোসররা উঠতে পারে। এই যে তো হ্যাঁ, সেই আরে এইসব ছাড়। ये तो हर मॉल में रहता है। এরকম ঝুলছেই খালি। না না, ওটা নিচে আটো তুমি। আচ্ছা, আমরা চলে এসেছি স্নো ভিউ পয়েন্টে, অলমোস্ট পাহাড়ের চূড়ায়। এখান থেকে ভিউটা অসাধারণ, জাস্ট দেখুন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এখান থেকে হিমালয় দেখা যাচ্ছে। দারুণ ভিউ। এখানে উঠে আসতে হাঁপিয়ে গেলাম। তো গাইজ, আমরা রোপওয়ে থেকে এখন নামতে চলেছি। ভেজ পাকোড়া কে একটা দিয়েও দিয়েছি।
ভেজ পাকোড়া কে একটা দিয়েও দিচ্ছি। এখন বাজে 5:25, আমরা এখন নেমে যাচ্ছি আবার রোপওয়ে থেকে। ভালোই হলো আজকের দিনের এক্সপিরিয়েন্সটা। তো আবার দেখা হবে পরের দিন নতুন প্ল্যান নিয়ে, নতুন লোকেশন নিয়ে, নতুন জায়গা নিয়ে। ওকে গাইস, টাটা। যদি হয় তাহলে হ্যাঁ তো গাইজ আমরা ফিরে এসেছি হোটেলে একটু টুকটাক শপিং করে। আর আবার বুফে ডিনার আছে, আপনাদেরকে আইটেমগুলো দেখাচ্ছি এক এক করে। আছে এদিকে পাঁপড়, এদিকে ভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ, এখানে স্যালাড রাখা, এখানে ছোলা টোলা মাখানো কিছু একটা রাখা, আর এখানে চিকেন চাট স্যালাড, আর এখানে কিছু আচার টাচার আছে, আর এটা দই দিয়ে কিছু একটা মাখানো রায়তার মতো, আর এটাও তাই। আচ্ছা, ভেজ কাবাব লেখা আছে বাট এখনো আসেনি। এটা চাটনি, এটা চিকেন আচারি টিক্কা, আর এটা চিকেন সাগওয়ালা। এদিকে আছে আপনার পনির বাটার মশালা, মিক্স ভেজ, আর ভেজ কোফতা কারি, আর এদিকে সস রাখা, চিলি গার্লিক নুডলস, ভেজ ফ্রাইড রাইস, আর চিলি মাশরুম, আর এদিকে আছে ডাল রাজমা, আর স্টিম রাইস, আর গাজর কা হালুয়া।